الحمد لله كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه. الحمد لله كله دقه وجله سره وعلانيته أوله وآخره صغيره وكبيره. الحمد لله حمدا خالدا مع خلودي دائما مع دوامي لا منتهى له دون علمي ولا منتهى له دون معصيتي. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سراج منير حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع موازين القسط ليوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফের সর্বশেষ হাদিস এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোরআনের যে আয়াতের অংশ দ্বারা বাপ অর্থাৎ পরিচ্ছেদ দাঁড় করাইলেন, একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকে, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ চলবে, বেশিক্ষণ চলবে না। কেননা শরীরের অবস্থার দিকে দেখা, যদিও ডাক্তারের নিষেধ ছিল যে কথা যেন নাই বলি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো না, এটা হয়তো হয় কি করে? দুনিয়াতে তো কথা একটাই আছে, হাদিসে হুকুমও আছে, ফালিয়াকুল খায়রান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। আল্লাহ আল্লাহ রসুলের কথার থেকে তো উত্তম কোনো কথা নেই। আর যদি এটাই না বলি আর বলবো কি? তাহলে বাচ্চা থেকে লাভই কি? বাচ্চা থেকেও কোনো লাভ নাই, আর এর চেয়ে উত্তম কোনো কথাও নেই। বিদায় বলতে বলতে যদি জান দেওয়া যায়, তাহলে তো এটা ভাগ্যের ব্যাপার। এর চেয়ে বড় ভাগ্য কারো হবে না যে আল্লাহ রসুলের কথা বলতে বলতে যিনি জান দিলেন ওনাকে জানটা দিয়ে দিলেন। এই জন্য ডাক্তারদের যদিও অনুমতি ছিল না, কিন্তু তারপরও বললাম যে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো না তো কার কথা বলবো?
তো যতক্ষণ কথা হবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, আর পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রেখা শুনবো। আর এটাই আল্লাহর হুকুম, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আরেকটা আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শোনো। হ্যাঁ, কাছের থেকে শোনো আর দূরের থেকে শোনো, মজমায় বসা শোনো আর ঘরের থেকে শোনো, এই দুটা হুকুম সবার জন্য। এক তো মনোযোগ, আরেকটা হলো নীরবতা। তাইলে ইনশাআল্লাহ যারা ঘরে বসে শুনতেছি তারাও ছোঁয়া পাওয়া যাব, আর যারা এখানে বসে শুনতেছি তারাও ছোঁয়া পাওয়া যাবে। যারা রাস্তায় বসে শুনতেছি তারাও ছোঁয়া পাওয়া যাব। আর ছোঁয়াটা কোন জিনিসের? আওয়াজ কমাও, আওয়াজ। ছোঁয়াটা হলো আল্লাহর রহমতের ছোঁয়া। আর কোরআনের ভিতরে এটা উল্লেখ আছে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আমি রহমতের ছোঁয়া দিব। মানুষ যদিও জীবনে কোনোদিন পরশ পাথরের কথা শুনছে কিন্তু দেখে না। দুনিয়ার কেউ আজ পর্যন্ত পরশ পাথর দেখে না। যেটা লাগাইলে লোহায় সোনা হয়, এটা দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু বলে। কিন্তু বাস্তব পরশ পাথর হলো আল্লাহর রহমতের ছোঁয়া লাগা। আল্লাহর রহমতের ছোঁয়া যার উপরে লাগে সে শুধু মানুষ হয় না, সে শুধু মানুষ হয় না, শুধু মানুষ হয় না, বরং ফেরেশতাদের সেলুটের উপযোগী হয়। এটা কোরআনে আছে, কোরআনে বলে সালামুন তিবতুম, ফেরেশতা তাকে সালাম দেবে, সালামুন তিবতুম। কি গীতা পড়তেছি না তো? কি পড়তেছি? কোরআন। সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন, সে ফেরেশতার সালামের উপযোগী হবে। সালাম আলাইকুম, ওটা বাদ দিয়ে বললাম আর কি। বোঝা গেল সে শুধু মানুষ হয় না, ফেরেশতাদের সালামের উপযোগী হয়। আরেকটু আগে নিয়ে যাবো, আরেকটু আগে নিয়ে যাই। শুধু ফেরেশতাদের সালামের উপযোগী হয় না, রহমতের ছোঁয়া লাগবে। সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম পর্যন্ত তাকে সালামের মালা পড়া।